ইন্না রিজকা লায়াতলুবুল আবদাহ, নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। রিজিক কি করে? বান্দাকে খুঁজে বেড়ায়। আর আল্লাহ শুরু করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ দিয়ে। আল্লাহর ইবাদত করো, জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে হয়ে যাবে। হ্যাঁ, ও আজমেলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে চাও। পেলাম ভালো, না পেলাম এতেই কল্যাণ আছে। যদি আমার চাকরি গেল, দেশে যাব, এতেই আমার কল্যাণ আছে, যেটা আজকে জানি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, রিজিক সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি পেরেশান, অথচ রিজিক সম্পর্কে কোরআন এবং হাদিসে এত নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারপরে কোনো টেনশনের এটা ম্যাটারই না, এটা টেনশনের বিষয়ই না, দুশ্চিন্তার কোনো বিষয়ই না। যা হচ্ছে হতে দেন। আপনি আপন গতিতে সোজাভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর তার জন্য যতটা প্রয়োজন শরীরটাকে ঠিক রাখার জন্য ততটা আহার করা, আপনি এইভাবে চলতে থাকেন, আর কোনো পেরেশান হবেন না। কোনো রকমের দুশ্চিন্তা আর পেরেশানি না মনে নিয়ে আসবেন, না কথায় নিয়ে আসবেন, না কাজে নিয়ে আসবেন। আজকাল ভালো ভালো নামাজি মানুষকে দেখা যায়, চাকরির ক্ষেত্রে ঝুঁকিটা আছে, খুব চিন্তে আছি শেখ, একটু দোয়া করিয়েন। কেন চিন্তে আছেন আপনি? চিন্তা দূর করেন। এই চিন্তা আপনাকে একটু এগিয়ে দিতে পারবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা এগিয়ে দিতে পারবে। জি হ্যাঁ, তাকওয়া এগিয়ে দিতে পারবে, তওবা ইস্তিগফার এগিয়ে দিতে পারবে, ঈমান ও ইয়াকিন এগিয়ে দিতে পারবে, নেক আমল এগিয়ে দিতে পারবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়েন, ধৈর্য ধারণ করেন, আল্লাহকে খুব ডাকেন, দোয়া করেন, এইসব এগিয়ে দিতে পারবে আপনাকে, এইসব বালা মুসিবত দূর করতে পারবে। কিন্তু খুব চিন্তা আছি, খুব পেরেশান আছি, ঘুম আসছে না, কি করব, এইসব কোনো কাজে আসবে না। এগুলি দিয়ে আপনার দুনিয়াও সর্বনাশ, আর তার আগে তো আপনার ঈমান ইয়াকিন, তকদিরের প্রতি বিশ্বাস, আল্লাহ যে রাজ্জাক, এইসব বিশ্বাসগুলি দুর্বল হয়ে পড়েছে, আর সব দিক থেকে ক্ষতিগ্রস্ত। আপনি মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, যার ফলে আপনার শারীরিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত। মানসিক যে পীড়া, কষ্ট বা দুশ্চিন্তা, তার কুপ্রভাব আপনার শরীর স্বাস্থ্যের উপর পড়ছে না? বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। সুতরাং এই দিয়ে শুধু আপনার আখিরাত খারাপ হচ্ছে না, দুনিয়াও খারাপ হচ্ছে। এমন কিছু করবেন না যাতে দুনিয়াও খারাপ হচ্ছে আর আখিরাতও খারাপ হচ্ছে, শরীর স্বাস্থ্যও খারাপ হচ্ছে, আর একটা পয়সাও আসে না। ভালো কাজগুলির দিকে ইঙ্গিত করে দিলাম, কারণ এই কথাগুলি যে অনেকগুলি আলোচনা, লম্বা আলোচনার প্রয়োজন রয়েছে, সেই কথাগুলির দিকে ইঙ্গিত করলাম। এইরকম বেশ কিছু বিষয় রয়েছে। রিজিক সম্পর্কে পেরেশান হবেন না। রিজিক আপনাকে আমাকে তলাশ করে বেড়াবে। ভালো করে শুনে রাখেন, এটা আমার কথা না, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক আপনাকে খুঁজে বেড়াবে। যেমন মালাকুল মত আমাকে আপনাকে যখন মতের সময় হয়ে যাবে না, তখন খুঁজে বেড়াবে। হ্যাঁ, ধরা দিতে যেতে হয়। হ্যাঁ, ধরা দিতে যেতে হয় নাকি? কোনোদিন শুনেছেন যে আমার মতের সময় চলে এসছে, সুতরাং ধরা দিতে যাচ্ছি? যতই পালিয়ে বাড়ান আপনি, যতই পালিয়ে বাড়ান, ও ধরবেই ধরবে আপনাকে। ঠিক ওই রকমই, যতই লাথি মারেন, যতই বলেন আমি এইখানে নেব না, ধরবে। রিজিক আপনাকে ধরবে, রিজিক আপনাকে রাস্তাঘাটে খুঁজে নেবে। সুবহানাল্লাহ। রিজিক আপনাকে যেখানে সেখানে খুঁজে নেবে। জি, ভালো করে শোনেন এবং এই ইয়াকিনটাকে মজবুত করেন। একবারই ইয়াকিনের মতো ইয়াকিন করেন, শুধু মৌখিক ইয়াকিন না। এই মর্মে একটি হাদিস শোনাই। তাবরানি, ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহ, তার মোজাম নামক 3টি কিতাব রয়েছে, মোজামে কবির, আর মৌজামে আওসাত, আর মৌজাম আস-সাগীর। মৌজামে কবির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজকা লায়াতলুবুল আবদাহ, নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। রিজিক কি করে? বান্দাকে খুঁজে বেড়ায়। আপনার চাকরিওয়ালারা যারা চাকরি খুঁজে বেড়াবে, আপনার ব্যবসা বিজনেস আপনাকে খুঁজে বেড়াবে। আপনি দোকানপাট খুঁজে পেরেশান হয়ে যাচ্ছেন, আপনাকে খুঁজে বেড়াবে। জি, আপনার চিকিৎসা, ধরেন অসুস্থ আছেন, কোনখানে আপনার রোগের আরোগ্য আছে খুঁজে বেড়াবে, ওখানে পৌঁছেই দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখবেন, ইন্নার রিজকা লায়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহু আজালুহু। মানুষের রিজিক মানুষকে, বান্দাকে খুঁজে বেড়ায় যেমন তার মৃত্যু, তার আজাল মানে মত, মৃত্যু মানুষকে যেমন খুঁজে বেড়ায়, তার চাইতে বেশি, শুধু তেমন না,
আকসার মিম্মা ইয়াতলুবুহু আজালুহু, মানুষের মত যেমন করে খুঁজে বেড়ায় তার চাইতে বেশি রিজিক মানুষকে কি করে বেড়ায়, খুঁজে বেড়ায়। অনেকে আছেন বলেন যে আমার জীবনে কোনোদিন কল্পনা ছিল না বিদেশ আসবো, আর ইচ্ছেও ছিল না যে বিদেশ যাব, কিন্তু আপনাকে রিজিক আল্লাহ লাগাবেন বিদেশে, জি, সুতরাং আপনি যেইভাবে হন না কেন আপনাকে এখানে আসতে হয়েছে বা ওই জায়গায় পৌঁছিতে হয়েছে। এসবের উদাহরণ দিয়ে সময় বেশি এতে লাগাবো না, কারণ এর চাইতে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসগুলি এখানে তুলে ধরা প্রয়োজন রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই হাসান বলেছেন সহিহুল জামিয়াতে। আরও শোনেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি, এমন কিছু নেই যে যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং জাহান্নাম থেকে দূর করে দেবে। যেই জিনিসটা আপনাকে জান্নাতের কাছে কাছিয়ে দেয় আর জাহান্নাম থেকে দূরে রাখে, সেটা ভালো না মন্দ? সেটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য, তাই না? সেই আকীদা আমলই আমাদেরকে গ্রহণ করতে হবে। এমন কোনো পথ পন্থা নেই যেটা তোমাদেরকে জান্নাতের কাছে কাছিয়ে দেবে এবং জাহান্নাম থেকে দূরে করে দেবে, ইল্লা কাদ আমারতুকুম বিহি, সে সম্পর্কে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, রাস্তা বাতলি দিয়েছি। জি, সুতরাং এই যে বেদাতে হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে কি হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে কি হবে? কাজটা তো ভালো, কোনো কি আমি ভুল করছি, মন্দ কাজ করছি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের কাছাকাছি করার জন্য ভালো রাস্তা অনেকগুলি বলেননি, ঘাটতি রেখে দিয়েছেন। জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, দূরে রাখার জন্য মেলাগুলি ভালো কাজ ছিল, যেটাকে বেদাতে হাসানা বলে করতে শুরু করেছেন, মিলাদের নামে আর কোরআন খানির নামে আর বক্সানোর নামে আর ইসালে সোয়াবের নামে আর সোয়াব রেসানির নামে, কুলখানির নামে, ফাতেহা খানির নামে আর শবে বরাতে হালুয়া রুটির নামে, কত রকম নাম দিয়ে এইসব ধর্মকর্ম করতে লেগেছেন, আর সব হচ্ছে বেদাত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি আপনার আস্থা দেয়। এমন কোনো ভালো কাজ নেই যেই ভালো কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিতে পারে আর জাহান্নাম থেকে দূরে রাখতে পারে, সে সম্পর্কে আমি বলিনি এমনটা নয়, সব কিছু বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমাদের যথেষ্ট নাজাতের ব্যবস্থা রয়েছে যদি আমরা বাস্তবায়ন করি। ওয়ালাইসা শাইউন ইয়াকাররুবুকুম মিনান নার ওয়া ইয়াদুকুম মিনাল জান্নাতি ইল্লা কাদ নাহাইতুকুম আনহু, আর এমন কোনো কিছু নেই যেটা জাহান্নামের নিকটবর্তী করে দেবে এবং জান্নাত থেকে দূর করে দিবে, খারাপ জিনিস তাহলে সেটা। আর সে সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক সাবধান করিনি, অবশ্যই করেছি, অবশ্যই করেছি। আর আল্লাহ শুরু করেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ দিয়ে, আল্লাহর ইবাদত করো, জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে হয়ে যাবে। আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, কারণ শিরক করলে জাহান্নামের তটে পৌঁছে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে। এখান থেকে দিন শুরু করেছে, এখান থেকে কোরআন কারীম মানব জাতিকে সম্বোধন শুরু করেছে, রব্বুল আলামিন এখান থেকে শুরু করেছেন। কত আয়াত এই মর্মে রয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জান্নাতের কাছাকাছি যাওয়ার ব্যবস্থা আর জাহান্নাম থেকে দূরে থাকার ব্যবস্থা কোরআনে কারীমে বলা হয়েছে। এইভাবে এক এক করে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা জানতে পারবেন। তারপরে বলছেন আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়, বলছেন ওয়াইন্না রুহাল আমিন, আর অন্য রিওয়ায়াতের ওয়াইন্না রুহাল কুদুস, রুহুল আমিন আর রুহুল কুদুস কার নাম? জিবরাইল আলাইহিস সালামের নাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াইন্না রুহাল আমিন, রুহুল আমিন বা রুহুল কুদুস নাফাসা ফি রাউই, আমার আত্মাতে বা আমার কলবে, রাউন আমার দিলে, আমার অন্তরে তিনি ওহী করেছেন, ওহী করেছেন, জি, ফুঁক দিয়েছেন মানে ওহী করেছেন। এখানে কি? আন্না নাফসান লান তামুত, কোন মানুষ মরবে না, কোন মানুষ মরবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিকটা পূর্ণ না করে নেবে। রিজিক তার কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া শেষ হয়নি, তার যতটা সময় সুযোগ রয়েছে ভোগ করার এবং যতটা বস্তু তার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, যতক্ষণ তা
সম্পূর্ণ করেনি ততক্ষণ পর্যন্ত লান তামুত কোশ্চিন কালেও মরবে না, কোশ্চিন কালেও মরবেন না। দেখছেন না এমন এমন অ্যাক্সিডেন্ট, অবাক হয়ে যাবেন না। আজকাল মাঝে মধ্যে ওই দৃশ্যগুলো দেখা যায়, গাড়ি আকাশে উড়ছে বুঝছেন না, আর ওড়ার পরেও দেখা যায় ওখান থেকে একজন বেঁচে গেছে, গাড়ির কিছুই নেই। জি, কয়েকদিন আগে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কলকাতার কাছাকাছি একটা বাস একবারে ব্রিজ থেকে নিচে গভীরে তলিয়ে গেছে। কোথায়? নদীতে, একবার গোটাই তলিয়ে গেছে। তারপর সেখান থেকে 4 জন বেঁচে গেছে, তার মধ্যে একজন মহিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি আরবে একবার উমরার বাস অ্যাক্সিডেন্ট হয় কয়েক বছর আগে, কয়েক পাল্টি খেয়েছে বাস। জি, যাতে আমাদের এক শেখ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। তো ওতে অনেকে মারা গেছে। একটা বাচ্চা বাস থেকে অনেক দূরে গিয়ে মরুভূমিতে বালিতে, অনেক দূরে রোড থেকে বালিতে যেন শুয়ে আছে বাচ্চাটা, কিছুই হয়নি তার। ছোট বাচ্চা মাত্র, হয় 6 মাস 8 মাস, বছরের বেশি হবে না, এই বয়সের বাচ্চা। সুবহানাল্লাহ। ওর রিজিক পুরা হয়নি, একটা দানা চিবাচ্ছিলেন আপনি, আর ওটা আপনার নসিবে আছে, যতক্ষণ চিবিয়ে না গেলে নেবেন মত আসবে না। আর যদি মতের সময় ঘনিয়ে এসে থাকে তো মুখে চিবিয়ে রেখে দেবেন, গিলার সুযোগ পাবেন না, গিলে নেওয়ার সুযোগ পাবেন না আপনি। লান তামুতা নাফসুন বা আন্না নাফসাল লান তামুত, কোন মানুষ কোশ্চিন কালেও মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত রিজিক কমপ্লিট না করেছেন। এটা শুধু হায়াত মতের ক্ষেত্রে ফিট না করে আপনার এই যে রুজি রোজগার উপরে ফিট করেন। সৌদি আরবে যদি একটা দানা, একটা টাকাও বলবো না, একটা দানাও বাকি থাকে তো এখান থেকে আপনার বিদায় হবে না কখনো। কিন্তু রিজিক যদি আপনার এখান থেকে সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে গেছে, এখানকার রিজিক সম্পূর্ণ করেছেন, আর একটা শ্বাসও ছাড়তে পারবেন না, আর একটা শ্বাসও নিতে পারবেন না, তাহলে সারা দুনিয়ার শক্তি, সৌদি আরবের শক্তি কেন, সারা দুনিয়ার শক্তি আপনাকে এখানে রাখতে পারবে না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইয়াকিন, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আর এইটা হচ্ছে ঈমান বিল কাযা ওয়াল কদর। ঈমানের কয়টি রুকুন? ঈমানের কয়টি খুঁটি? 6টি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এই সমস্ত কিছু কার হাতে? আল্লাহর হাতে। তো এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত, যে একটা দানা বা একটা রিয়াল, একটা পয়সা যদি আপনার নসিবে থাকে, একটা শ্বাস আরো নেওয়া বাকি আছে, তার আগে আপনার এক্সিট লাগবে না, এখান থেকে কেউ বিদায় করতে পারবে না আপনাকে। আর 6 নম্বর ঈমানের খুঁটি হচ্ছে ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং এটা হচ্ছে আল্লাহ পাকের তকদির, মানে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করা আছে, কাযা, এবং সুপরিমিত করা আছে তাকদির। কাদার মানে সুপরিমিত পরিমাণ নির্ধারণ করা আছে, যে এতটা পরিমাণ সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট আর দিন এতক্ষণ আপনি পাবেন, এবং এতটা পয়সা পাবেন, এতটা শ্বাস প্রশ্বাস সেখানে নিতে পারবেন, এতটা সময় কাটাতে পারবেন, তারপরেই যেতে হবে। সেই সময়টা যদি চলে আসে, সারা দুনিয়ার শক্তি আপনাকে রাখতে পারবে না। যেমন ফেরাউনকে কোনো শক্তি রাখতে পারেননি দুনিয়াতে, জি, যেমন কারণকে কোনো শক্তি রাখতে পারেনি। সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করাই আছে, আর কোনো মানুষ তার রিজিক কমপ্লিট না করে মরবেও না, তো কি করতে হবে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, শোনো, সতর্ক হও, আল্লাহকে ভয় করো, পাপমুক্ত জীবন যাপন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়ে ভালো কাজ করো, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিবগুলি জানো এবং পালন করো, আল্লাহর ভয়ে হারাম, নাজায়েজ, অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকো। এ হচ্ছে তাকওয়া। আল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, তাহলে করণীয় আমাদের এইগুলো করতে হবে আমাদেরকে। আর কি করতে হবে? দ্বিতীয়, ওয়া আজমেলু ফি তালাব, আর সুন্দর পন্থায়, ভালো উপায়ে আল্লাহর কাছে তলব করো। দোয়া করতে হবে, তাও দোয়া কেমন ভাবে? আজমেলু, ভালোভাবে, অর্থাৎ যেটা চাওয়ার কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকা আছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, এবং আল্লাহর কাছে চাইতে গিয়ে আল্লাহর উপরই আস্থা রাখতে হবে।
আল্লাহর প্রতি ইয়কিন রাখতে হবে যে আল্লাহই দেবেন, আল্লাহ তুমি দেবেন, আমাকে দেবে কে? আমি কোনো দরবারে বিশ্বাস করি না। জি, ইয়াকিন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে দোয়া আমার কবুল হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে। জি, ইয়াকিনের সাথে। আর ফুসফুসা মন, ঢিলা মন, আরে দোয়া করেছি আমি পাপি তাপি, আমার দোয়া আল্লাহ শুনবে, এত গুনাহগার, গুনাহমুক্ত হন, গুনাহগার কেন থাকছেন? সংশোধন করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দেন, যেমন অন্যরা দৌড় দিয়েছে আম্বিয়া রসুলগণ। আম্বিয়া রসুলগণের যদি 2-3টা শব্দের দোয়া আল্লাহ শুনে নেন আর তাদের জীবনটা উদ্ধার হয়ে যায়, তাহলে আপনার কেন শুনবেন না? রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য যৌবনকালের ঘটনা, বিবাহ শাদীর আগে 1 সপ্তাহ ধরে তাফসীরকাররা লিখেছেন পালাইতে 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 মিশর থেকে গিয়ে পৌঁছলেন মাদিয়ানে। আর মাদিয়ানে গিয়ে দেখছেন যে ঘটনা আপনাদের জানা আছে, 2টো মেয়ে, সবার যখন পানি গরু ছাগলকে পান করানো হয়ে গেছে তখন ওরা পান করাবে। যাই হোক, ঘটনা সেদিকে যাচ্ছি না, ওদের খেদমতটা একটু করে দিয়ে, মহিলা মানুষ তোমরা দূরে থাকো, তোমাদের কাজটা আজকে আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে ওদের কাছে কিচ্ছু চাইলেন না, যে তোমাদের কাজটা করে দিলাম আর 7 দিন থেকে অনাহারে আছি, তো 1 পেট কিছু খাওয়ার ব্যবস্থা একটু পাঠিয়ে দিও। বললেন না? বললেন না। সুবহানাল্লাহ। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল্লে, সূরা কাসাস আল্লাহ বলছেন, ছায়াতে আসলেন বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে, কারণ কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছেন। কাল, দোয়া করলেন মাত্র 2-3টা শব্দের। জি, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমার জন্য যে রিজিক কল্যাণ নামিয়েছো, দুনিয়াতে নসিবে রেখেছো, নামিয়েছো, আনজালতা তাহলে বোঝাল আকাশ থেকে নেমে আসে। আকাশ থেকে যে নামিয়েছো আমার ভাগ্যে যেটা, সেটার আজকে আমি মুখাপেক্ষী হয়েছি, মোহতাজ হয়েছি। আল্লাহ, আমার রিজিকের দরকার। ব্যাস, সাথে সাথে একটু পরে ডাক হইল, কল হইল, খাওয়ার ব্যবস্থা হইল, থাকার ব্যবস্থা হইল, শোয়ার ব্যবস্থা, কাল কাটাবার ব্যবস্থা, তারপরে যুবক মানুষ বিবাহের ব্যবস্থা, শাদীর ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা হইল, সব ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সেখানে মানসিক শান্তির ব্যবস্থা, কারণ অনেক সময় অনেকে আশ্রয় দিয়ে কি করে, গাদ্দারি করে, তাই না? বা আশ্রয় দিল কিন্তু রক্ষা করতে পারলো না। কিন্তু ওই 2 মেয়ের বাবা সোয়াইব, সেই সোয়াইব আলাইহিস সালাম ছিলেন না, অন্য কোনো সোয়াইব ছিলেন, সেটা তাফসিরের কথা, আল্লাহু আলাম। কিন্তু তিনি বললেন, লা তাখাফ, আর কোনো চিন্তা করিও না, তুমি তো ফেরাউনের ভয়ে পালিয়ে এসছো না, লা তাখাফ, আর কোনো ভয় নেই, এখানে ফেরাউন পৌঁছিতে পারবে না, আর ওকে জানতেও দেব না আমরা। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম জাতি থেকে তুমি নাজাত পেয়ে গেছো, জালেম জাতি থেকে তুমি বেঁচে গেছো, রক্ষা হয়ে গেছো, তোমার আর কোনো চিন্তা নেই। মানসিক দুশ্চিন্তা যেই ভয়ে তিনি পালিয়ে চলে আসছেন সেটা শেষ। শারীরিক আরামের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সুবহানাল্লাহ, সব রকম ব্যবস্থা আল্লাহ দিলেন মাত্র এই ছোট্ট দোয়াটি। চিন্তা করুন তো, আপনারা কখন এই দোয়াটি করছেন বা এইরকমভাবে আল্লাহর কাছে দোয়া করছেন? কর্ম করে দোয়া করছেন, কর্ম করে দোয়া করতে হবে, কর্ম করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে তলব করো। সুন্দরভাবে তলব করা হচ্ছে, যদি না পাই তো রাগ করব না, অভিমান করব না, যে আল্লাহ কত পাপি তাপি, তাদেরকে কত কি দিয়েছো, আর আমি এত নামাজ পড়ছি, আর এত দোয়া করছি, আর এত দিনের কাজ করছি, আর আমার উপরই এত বালা মুসিবত কেন? যেন অভিমান আল্লাহর ওপর। না 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 না, এরকম কাজ করবেন না, বেয়াদবিগুলো, অভিযোগ, না না না, মোটেই না। ও আজমেলু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, পেলাম ভালো, না পেলাম এতেই কল্যাণ আছে। যদি আমার চাকরি গেল, দেশে যাব, এতে আমার কল্যাণ আছে, যেটা আজকে জানি না, জি পরে জানতে পারবেন। আর যদি দুনিয়াতে নাও জানতে পারেন যে এটা কেন হইল, তো আখেরাতে জানতে পারবেন, জি মহাপুরস্কার তার জন্য পাবেন। এবং এর রহস্য, যে তত্ত্ব যেটা ভিতরে লুকায়িত আছে, আপনি জানেন না হয়তো, জি অনেক উপকারিতার দিক আছে, যেটা আমরা সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে চিন্তা করি, এবং আমাদের জ্ঞান যেহেতু একেবারে সীমিত, যার ফলে আমরা পেরেশান হই। না হলে আমার জন্য যেটা হচ্ছে এটাতেই কল্যাণ আছে, যেটা হচ্ছে সেটাতে কি আছে, কল্যাণ আছে। জি,
বলছেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকি, রিজিক আসতে যদি দেরি হয়, দোয়া করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, দোয়া করছেন কিন্তু একটা পয়সার ব্যবস্থা হচ্ছেন না, ঋণের পর ঋণ বাড়তে আছে, কোনো একটা রাস্তাও খুলছে না, এসেছেন নতুন ভিসা নিয়ে, চাকরি মিলছে না, আর এই নানান সমস্যাতে আছেন, এইটা যদি হয় যে বিলম্ব হচ্ছে, এটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে, কিসের জন্য, বা উদ্বুদ্ধ না করে, আন্তাতুলবু হবে মাসিল্লাহ, যে আরে একটা কোনো ব্যবস্থা হইলেই হবে, আর কি করব, হালাল রাস্তা খুলছে না, তো হারামে লেগে যায়। অনেকে করে না, কি করব, যারা পশ্চিমা দেশে যায়, গিয়ে হালাল রিজিক দেখে যে সারা বিশ্বে হালাল রিজিকের রাস্তা কি সংকুচিত, একমাত্র আলহামদুলিল্লাহ সৌদি আরব, যে এখানে এসে হালাল রাস্তা অনেকটা প্রশস্ত, অনেক প্রশস্ত, হারামের রাস্তাগুলি সংকুচিত, সেখানে ভয় আছে, টেনশন আছে, কি জানি ধরা খেয়ে যায় তো খবর আছে, তাই না? বাকি সারা বিশ্বে হারামের রাস্তা, হারাম টাকা পয়সা ইনকামের রাস্তা প্রশস্ত, একবারে খোলা, আর হালালের রাস্তা একেবারে সংকুচিত। পশ্চিমা দেশে যারা যায়, কি চট করে গিয়ে কাজ কাম নাই, কি করব, মদের দোকানে, শুকুরের গোস্তের দোকানে, আর হোটেলে লেগে গেল, তাই না? আর এইরকম কোথায় কোথায় চাকরি করছে, যেখানে বহু হারাম কাজ করতে হচ্ছে। হ্যাঁ, খাদ্যের অভাব আছে, রিজিকের অভাব আছে, বিড়ি কোম্পানিতে লেগে গেল, আমাদের দেশের বিড়ি খাওয়া লোকেরা, আর বিড়ি যারা তৈরি করে ওই সব পরিবারের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের রিজিক আসতে যদি দেরি হয়, তাতে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে, গুনহার মাধ্যমে, পাপের রাস্তায় পা রেখে রিজিক তলাশ করিও না। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকি আন তাতলুবুহু বিমাসিল্লাহ, আল্লাহর নাফরমানি করে, পাপের কাজ করে রিজিক তলাশ করে বেড়ায় না।